বন্ধুরা ইস্ট বেঙ্গল কিন্তু সেমিফাইনালের রেসে এগিয়ে থাকলো এবং বেঙ্গালুরু কিন্তু অফিসিয়ালিভাবে এলিমিনেট হয়ে গেল প্লে অফ রেস থেকে। ব্যাপারটা বলে দিই, ইস্ট বেঙ্গল এবং বেঙ্গালুরু ম্যাচ ছিল সল্টলেক স্টেডিয়ামে। সেই ম্যাচটা কিন্তু ইস্ট বেঙ্গল 2-1 গোলে জিতে যায় এবং জিতে যাওয়ার ফলে কিন্তু তারা প্লে অফের রেসে থেকে গেল। তো ম্যাচ সম্পর্কে যদি একটু কথা বলা যায়, তো এক্ষেত্রে 19 মিনিটের মাথায় কিন্তু নিখিল পূজারি মহেশ সিংকে একটা ফাউল করে বসে এবং পেনাল্টি পায় এক্ষেত্রে ফাউল স্বরূপ। তো সল ক্রেসপো দারুণভাবে কিন্তু কনভার্ট করে দেয় গোলটি এবং ফার্স্ট হাফ কিন্তু 1-0 গোলে শেষ হয়। তারপরে কিন্তু 60 মিনিটের মাথায় হরভঞ্জন সিং খাবড়ার হ্যান্ডবল থেকে কিন্তু দারুণভাবে একটা পেনাল্টি পায় বেঙ্গালুরু এফসি এবং সেখান থেকে দারুণ একটা ফিনিশ করে সুনীল ছেত্রী স্যার। তো 1-1 গোলের সমতা হয়ে যায়। তারপরে অবশ্যই আরও একটা হ্যান্ডবলের অ্যাপিল হয়েছিল এবং এই জায়গা থেকে ওটা হ্যান্ডবল ছিল না, বিকজ এক্ষেত্রে যদি কোনো প্লেয়ারের পায়ে বা বডিতে লেগে বলটা রিবাউন্ড আসে, সেই বল যদি হ্যান্ডবল হয় এক্ষেত্রে সেটা হ্যান্ডবল হিসেবে গণ্য করা হয় না। বিশ্বের যে কোনো কোনায় ফুটবল খেলা হয় সেখানেও গণ্য করা হয় না। তো এক্ষেত্রে এটা হ্যান্ডবল ছিল না। তো উল্টো দিকে কিন্তু ক্লেটন সিলভা দারুণভাবে 73 মিনিটের মাথায় একটি গোল করে ইস্ট বেঙ্গলকে 2-1 গোলে জয় দিয়ে দেয়। তো অবশ্যই এরপরে মোহামেডান সম্পর্কে কথা বলবো। তো মোহামেডান কিন্তু আইএসএলে এন্ট্রি নেবে পরবর্তী সিজনে। তো তার জন্য তারা কিন্তু টিম রিবিল্ড করা শুরু করে দিয়েছে এবং তারা কিন্তু তাদের 3জন ফরেন প্লেয়ারকে রিটেন করছে। তার মধ্যে প্রথম হচ্ছে জোসেফ, যিনি কিনা সেন্টার ব্যাক পজিশনের খেলোয়াড়। তারপরে কিন্তু কাসিমভ মিডফিল্ডের খেলোয়াড় এবং অ্যালেক্সিস গোমেজ সেন্টার ফরওয়ার্ড, তাকে কিন্তু রিটেন করেছে এই 3জনকে। তো বন্ধুরা এরপরে অবশ্যই যদি বলি রয় কৃষ্ণার আপডেটটা নিয়ে, তো রয় কৃষ্ণা এক্ষেত্রে স্টে করতে চলেছে ইন্ডিয়াতে। এটাই হচ্ছে জোরালো আপডেট বেরিয়ে আসছে, কারণ তার ইন্ডিয়া থেকে অনেক কটা ক্লাবের অফার রয়েছে এবং সে নিজেই বলেছে একটা ইন্টারভিউতে তার ইন্ডিয়াতে থাকার চান্স রয়েছে। তো দেখা যাক বন্ধুরা এক্ষেত্রে কী হয়, এবং তার কিন্তু 5টা ক্লাবের অফার রয়েছে বর্তমানে। তো এক্ষেত্রে ওড়িশা এফসি তাকে কিন্তু রিটেন করতে চাইছে। তো ওড়িশা এফসি রিটেন করলে ভালো হয়। তো বন্ধুরা উল্টো দিকে যদি আর একটা কথা বলি, কলকাতা থেকে কিন্তু একটা অফার রয়েছে। তো কোনো স্পেসিফিক ক্লাবের নাম বলা হয়নি, কিন্তু কলকাতা থেকে একটা অফার রয়েছে সেটা বলা রয়েছে। তো এখানে মোহনবাগান সম্পর্কে যদি বলি, মোহনবাগানে কিন্তু জেসন কামিংস, আর্মান্দো সাদিকো বর্তমানে ভালো পারফরমেন্স করছে, 8টা-9টা করে গোল করে ফেলেছে। জেসন কামিংসকে কিন্তু বাদ দেওয়া যাবে না, কারণ তার 2026 পর্যন্ত কন্ট্যাক্ট আছে এবং 2025 পর্যন্ত কিন্তু কন্ট্যাক্ট আছে আর্মান্দো সাদিকোর সাথে। তো রাতারাতি কিন্তু এই প্লেয়ার দুটোর মধ্যে কাউকে কিন্তু রিপ্লেস করা সম্ভব নয়। তো এর পরবর্তী অবশ্যই ইস্টবেঙ্গল সম্পর্কে যদি, তো বন্ধুরা ইস্টবেঙ্গল হতে পারে, কারণ এক্ষেত্রে ইস্টবেঙ্গল কিন্তু এএফসি চ্যাম্পিয়ন্স লিগ এলিটের প্লে অফে কোয়ালিফাই করেছে এবং সেখান থেকে কিন্তু ক্লেটন সিলভার পাশে কিন্তু রয় কৃষ্ণা থাকলে একটা ডেডলি ডুও ক্রিয়েট হতে পারে ইস্টবেঙ্গল দলে। তো এই ক্ষেত্রে উল্টো দিকে যদি মোহামেডানের কথা বলি, তো মোহামেডান তার অ্যালেক্সিস গোমেসের পাশে যদি রয় কৃষ্ণা থাকে, এক্ষেত্রে একটা ডেডলি ডুও তো ক্রিয়েট হবে। বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও, অ্যান্ড চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং।